আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই দুষ্টুটাকে দেখেন, আজকে স্কুল করে আসলো সে। এখানে হচ্ছে কলা নিয়েছি আর এখন সে ভন ভন শুরু করে দিয়েছে মাছির মতো। সে নাকি এখন খেতে পারবে না। আই মেয়ে, আমি এখন গেম খেলতেছি। আচ্ছা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। রান্না করতে আসলাম, তো ইলিশ মাছ ভাজবো আজকে। ভাবলাম একটু ইলিশ মাছ ভেজে নিব, সাথে আর কিছু করছি দেখাচ্ছি। ছোট্ট একটা বেগুন ছিল, ভাবলাম যে একটু দিয়ে দেই। ইলিশের তেলে বেগুন ভাজলে কিন্তু খেতে মজা লাগে, তো এই জন্য দিয়ে দিলাম। আজকে ভাবলাম অনেক দিন পরে একটু খিচুড়ি রান্না করি, তো এই জন্য খিচুড়ি রান্না করছি। আর ইলিশ মাছ দিয়ে তো খিচুড়ি খেতে অসাধারণ লাগে, তবে আজকের খিচুড়িতে আমি একটু হলুদ কম দিয়েছি। কেন জানি হলুদ বেশি দিলে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে হচ্ছে সাথে ডিমও অ্যাড করে দিয়েছি মা মেয়ের জন্য। তো এটা এখনও ভাজাভাজি কিছু হয়নি, আমি মশলা দিয়েছি, তখন আস্তে আস্তে এগুলো মশলা ভেজে নিব। কি সুন্দর যে কালার এসেছে মাশাআল্লাহ, দেখেই লোভ লেগে গেছে। ইলিশ মাছ আমার খুব পছন্দের একটি মাছ, আর ভাজা হলে তো কোনো কথাই নেই। আমার আম্মুর হাতের এই ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে কিন্তু সেই স্বাদ। যতবারই আমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করি ততবারই আমার মায়ের কথা মনে পড়ে, যে তার এই রান্নাটা, মানে আমরা 4 ভাই বোন এত পছন্দ করতাম। এভাবে এই যে ডিম, তারপরে হচ্ছে ইলিশ মাছ, মাঝে মাঝে বেগুন ভাজা করতো, আবার মাঝে মাঝে করতো না, কিন্তু তার স্বাদ, মানে তার হাতের স্বাদ আর আমার স্বাদ, হাতের স্বাদ মানে এক হবে না কখনোই। এই জন্য মাঝে মাঝে আফসোস হয় যে যখন তখন চাইলেই মায়ের হাতের রান্না খেতে পারি না। এইদিকে খিচুড়িটাও হয়ে এসেছে। তো এই সাদামাটা আজকের আমাদের মা মেয়ের দুপুরের লাঞ্চ। পাগলটার অবস্থা দেখুন, খেলা দেখছে আর কান্না করছে। তো আমি হচ্ছে তাকে কলা খাইয়েছি, আমার অপরাধ হয়েছে তাকে কলা খাওয়ানো। নিয়েছি বলে, কলা নিয়েছি বলে কি যে কান্না সে দিল, এত বড় একটা দুষ্টু। তো তাকে কলা খাইয়ে দিয়ে আমি নিজের জন্য একটু সন্ধ্যার চা নিলাম। এখন আবার ফ্রিজ খুলে দেখেছে আরও কিছু নাকি খাবে, কিন্তু ফ্রিজ খুলে মন মতো কিছু পাইনি। দুষ্ট।